امتازوا اليوم أيها المجرمون মুজরিমরা আজকে আলাদা হয়ে যাও, অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও, সাইড হয়ে যাও, আলাদা হয়ে যাও। দুনিয়ায় একই সাথে চলছিলা, একই জায়গায় ছিলা, একই বাজারে বাজার করেছো, একই ক্ষেতের তরকারি খেয়েছো, একই গাড়িতে চলাফেরা করেছো। আজকে আলাদা হয়ে যাও, সাইড হয়ে যাও, একসাথে আজকে থাকতে পারবে না। ও ইমানদার মুসলমান, আল্লাহ যখন ডেকে বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন আর অস্বীকার করার কোনো উপায় থাকবে না। ওই দিন আলাদা হয়ে যেতে হবে, ওই দিন আলাদা হয়ে যেতে হবে। আলাদা হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রত্যেক মুজরিম আলাদা হয়ে যাবে। অপরাধীরা আলাদা হয়ে যাও, মুমিনরা আলাদা হয়ে যাও। অপরাধীরা এক সাইড হইতে থাকবে, আস্তে আস্তে মুমিনরা আলাদা হয়ে যাবে, আর অপরাধীরা আলাদা হয়ে যাবে। করুণ দৃষ্টিতে এদিক ওদিক তাকাবে, কিন্তু ওই ব্যক্তিদের মতো হতভাগা আর কেউ থাকবে না। আখিরাতে এই ভয়াবহ ময়দানে, আখিরাতের দিনে যখন আল্লাহ বলবে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। ও ইমানদার মুসলমান, ওই দিনের ভয়াবহতার মতো, ওই দিনের মতো হতভাগা আর কেউ হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের শুরুতে, আখিরাতের শুরুতেই আলাদা করে দিচ্ছেন। আলাদা হয়ে যাও। দুনিয়ায় অনেক কিছু করেছো, অনেক দাপট দেখাইয়াছো। দুনিয়ায় অনেক ক্ষমতাবান ছিলা, ক্ষমতার দাপটে কোনো কিছু মানতা না। দুনিয়ার ক্ষমতার দাপট এমন ছিল, কেউ কে গুনাই ধরতা না। দুনিয়ায় ভাবখানা এমন ছিলা, তুমি সবচেয়ে সৎ লোক, তুমি সবার চাইতে ভালো। কিন্তু আখিরাতের মধ্যে আজকে প্রকাশ হয়ে গেছে তোমার ক্ষমতা কতটুকু। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। একসাথে থাকা যাবে না। দুনিয়ায় একসাথে চললেও আখিরাতে একসাথে চলা যাবে না। দুনিয়ায় তোমরা সাম্প্রদায়িকতার বয়ান শিখাইছো, সাম্প্রদায়িকতার বয়ান শিখাইছো মানুষদেরকে যে সাম্প্রদায়িক হওয়া যাবে না, অসাম্প্রদায়িক হইতে হবে। মানুষদেরকে অসাম্প্রদায়িক হওয়ার বয়ান শিখাও। কোন সাম্প্রদায়িকতা থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না, অসাম্প্রদায়িক হয়ে যাও। মিলেমিশে একসাথে আমরা চলি। হিন্দু মুসলমান বিভেদ থাকবে না, মুসলমান খ্রিস্টান কাফের বিভেদ থাকবে না, ইমানদার মুশরিক কোনো বিভেদ থাকবে না। দুনিয়ার মধ্যে একসাথে চলো, এই বয়ান তোমরা উৎপাদন করেছিলা। ধর্ম যার যার, উৎসব সবার, এই বয়ান দিয়ে, অসাম্প্রদায়িকতার বয়ান দিয়ে তোমরা তাদের উৎসবের মধ্যে ঘুরছিলা। কত বয়ান সৃষ্টি করেছিলা মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, উলামায়ে কেরামদেরকে কোণঠাসা করার জন্য, মুমিনদেরকে কোণঠাসা করার জন্য, মুশরিকদের মজলিসে যাওয়ার জন্য তোমরা বয়ান সৃষ্টি করেছিলা। অন্য ধর্মের মানুষদের উৎসবে তোমরা যাওয়ার জন্য বয়ান সৃষ্টি করেছিলা। কিন্তু দুনিয়ায় একসাথে চললেও এই আখিরাত হচ্ছে সাম্প্রদায়িক জায়গা, জান্নাত হচ্ছে সাম্প্রদায়িক জায়গা, জাহান্নাম হচ্ছে অসাম্প্রদায়িক জায়গা। আখিরাতের মধ্যে এই জন্য আল্লাহ বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, কোনো টু শব্দ করতে পারবে না। দুনিয়ায় তোমরা কত বড় বড় কথা বলতাম, উলামায়ে ইকরামকে, তাবলীগ ওয়ালাদেরকে, দিনদার মানুষদেরকে দমিয়ে রাখতে, যাতে কোনো কথা না বলতে পারে। কত ক্ষমতার দাপট দেখাইছো। এই জন্য আখিরাতের দিন আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের ক্ষমতা কার? আজকের দিনের মালিক কে? সকলে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের ক্ষমতা, আজকের দিনের মালিক, আজকের দিনের বিচারক একমাত্র আল্লাহ। দুনিয়ায় বড় বড় তোমরা বয়ান সৃষ্টি করেছিলে, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বড় বড় উৎস তোমরা তৈরি করেছিলে, বড় বড় বয়ান তোমরা তৈরি করেছিলে ক্ষমতায় থাকার জন্য। সমস্ত নির্বাহী ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। কিন্তু উলামায়ে ইকরাম যখন বলতো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, উলামায়ে ইকরামকে তোমরা এই কথা বলার জন্য জেলে নিয়ে গেছি। উলামায়ে ইকরাম যখন বলতো শাসন চলবে আল্লাহর, একমাত্র কোরআন অনুযায়ী, শরিয়াত অনুযায়ী শাসন চলবে, উলামায়ে ইকরামদেরকে, আলেমদেরকে তোমরা, তাওহীদি জনতাকে বিভিন্ন ট্যাগ দিয়ে তোমরা নিয়ে গেছো জেলে। ওই দিন তো স্বীকার করো নাই ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ। আজকে তোমরা আখিরাতের ময়দানে অনিচ্ছা সত্ত্বেও তোমরা স্বীকার করতেছো ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ। তোমরা এই কথা স্বীকার করে নিচ্ছ, একমাত্র আল্লাহ যে ক্ষমতার মালিক, অনিচ্ছা সত্ত্বেও আজকে স্বীকার করে নিতেছ। দুনিয়ায় যদি তোমরা স্বীকার করতা, আজকে আখিরাতের তোমাদের জন্য কত ভালো ফয়সালা হতো। আজকে আখিরাতের মধ্যে তোমাদের সব শক্তি বের হয়ে গেছে, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। উলামায়ে ইকরাম, আলেমদেরকে যাতে তোমরা ট্যাগ লাগাইয়েছিলে, তাকাইয়া দেখো উলামায়ে ইকরাম, তাওহীদি জনতা, তাবলীগ ওয়ালারা, হক্কানি পীর মাশায়েখরা, তারা হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাচ্ছে। দুনিয়ায় যদি তোমরা শরিয়াতের হুকুমকে মেনে নিতা, আল্লাহর শাসনকে যদি মেনে নিতা, আজকে আলাদা হয়ে যাওয়া লাগতো না, আজকে আলাদা হয়ে যাওয়া লাগতো না। আল্লাহ বলবেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আলাদা হয়ে যাও, জান্নাতীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও। জান্নাতীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও। ও মুসলমান ইমানদার, আখিরাতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে যখন আল্লাহ বলবে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, কি ভয়াবহ অবস্থা হবে। এই দুনিয়ায় উলামায়ে ইকরাম যে তোমাদেরকে বলতেছে সবকিছুর মালিক কে? আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেক নামাজের মধ্যে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আখিরাতের মালিক কে? একমাত্র আল্লাহ। আখিরাতের দিনে আমাদেরকে উঠা লাগবে, একটা দিবস আছে আখিরাতের দিবস, মালিকি ইয়াউমিদ্দিন। আখিরাতের দিবসের মালিক আল্লাহ ডেকে ডেকে বলবে আসো 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 আসো, মুজরিমরা আসো, ঈমানদারেরাও আসো।
এই মুসলিমরা আসো, ও ইমানদারেরা আসো, দেখো তোমাদের জন্য আজকে আমি কত সুন্দর ব্যবস্থা রেখেছি। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব। দেখো দেখো দেখো, তোমাদের জন্য আমি তোমাদের হিসাব কিতাব উপস্থিত করে রেখেছি। জাহান্নামীরা বলবে, মুজরিমরা বলবে, মা লিহাযাল কিতাব, আল্লাহু আকবার, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন খাতা, যেই খাতার মধ্যে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি। কত গুনাহ করেছে, গোপনে আলেমদেরকে, ইমাম সাহেবদেরকে গালি দিয়েছিলাম, গোপনে ইমাম সাহেবদেরকে গালি দিয়েছিলাম, সেই কথাও আসছে। গোপনে আলেমদেরকে গালি দিয়েছিলাম, সেই কথাও আসছে। কত ছোট গুনাহ করেছি, সব চলে আসছে। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা লা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে ওই দিন হিসাব কিতাবে কারো উপর কোনো জুলুম করবে না। দুনিয়ায় তোমরা যতই জুলুম করেছো, উলামায়ে কিরামকে জেলে নিয়ে বিচারের নামে প্রহসন করেছো, কত কিছু করেছো। বিচার ছিল তোমাদের হাতে, প্রশাসন ছিল তোমাদের হাতে, বিচারক ছিল তোমাদের। এই জন্য তোমরা যা কিছু মনে চেয়েছে ওই সমস্ত কিছু তোমরা করেছো। কিন্তু আখিরাতের দিনে লিমানিল মুলকুল ইয়াউম, যখন আল্লাহ বলবে এই দিনের বিচারের দিনের মালিক কে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ভালো মন্দ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিসের নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটে 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 সব উপস্থিত করে ফেলবে। ও মুমিন মুসলমান, দুনিয়ায় থাকতেই তোমরা কোরআনকে মানো, কোরআনের শাসনকে মানো, কোরআনকে তোমরা মানার চেষ্টা করো রে। আখিরাতের ওই ভয়াবহ দিন আসার আগে, আখিরাতে যদি আল্লাহ যদি আলাদা করে ফেলবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ায় তোমরা বহুত নির্যাতন করেছো, উলামায়ে কিরামদেরকে, আলেমদেরকে জেলে নিয়ে, রিমান্ডের নামে নিয়ে নির্যাতন করেছো। বাবু নবগিরি রহমতুল্লাহ আলাইকে কি পরিমাণ নির্যাতন করেছো, মামুনুল হক সাহেবকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, প্রত্যেকটা আলেমকে নির্যাতন করা হয়েছে। শেখ রাদিস শাহ রহমতুল্লাহ আলাই, আমিনী রহমতুল্লাহ আলাই, প্রত্যেককে জেলে নিয়ে নির্যাতন করা হয়েছে। দুনিয়ায় তোমরা বহুত কিছু করছো, জান্নাতে গিয়ে ওই বাহাদুরি আর থাকবে না। দুনিয়ায় আল্লাহর হুকুম চলতেছে, দুনিয়ায় আল্লাহর হুকুম চলবে এবং আখিরাতেও আল্লাহর হুকুম চলবে। আখিরাতে যায় কোনো বাহাদুরি চলবে না। দুনিয়ায় যতই অসাম্প্রদায়িকতার বয়ান শোনাও, আখিরাতে গিয়ে সাম্প্রদায়িকতার বয়ানই শুনতে হবে। সবার সাম্প্রদায়িক হইতে হবে, কারণ জান্নাত এমন জায়গা, ওখানে শুধু মুমিনরা থাকবে, অসাম্প্রদায়িকরা থাকবে না। যারা ধর্মের ভিত্তিতে আলাদাভাবে ঈমানের সাথে চলছে দুনিয়ায়, ওই সমস্ত মানুষগুলাই জান্নাতে থাকবে, সাম্প্রদায়িক হয়ে থাকবে। ওখানে এই বাম রাম মুশরিক কাফের কারো অসাম্প্রদায়িক বয়ানধারীরা জান্নাতের মধ্যে কেউ থাকতে পারবে না, কেউই থাকতে পারবে না। হ্যাঁ, তাদের জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন, আর সেই ব্যবস্থার নাম হচ্ছে জাহান্নাম।
জান্নাতটা হলো মুমিনদের জন্য সাম্প্রদায়িক জায়গা। দুনিয়ায় যেমন মুমিনরা সাম্প্রদায়িকই থাকে, আর জাহান্নাম হবে অসাম্প্রদায়িক জায়গা। এখানে রাম বাম, মুশরিক, হিন্দু, মুসলমান, কাফের, বেদিন প্রত্যেকেই থাকবে। প্রত্যেক মুজরিম এখানে থাকবে, প্রত্যেক মুজরিম এখানে থাকবে। কোনো বিবাদ থাকবে না, কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। তোমাদের এই অসাম্প্রদায়িক বয়ান ওই দিন আখিরাতের দিনও কাজে লাগবে। এটা একমাত্র জাহান্নামে লাগবে। তোমাদের জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, তোমাদের জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তোমরা ওই জাহান্নামে তোমাদের অসাম্প্রদায়িক জায়গা, তোমরা ওখানেই থাকবে। কিন্তু আখিরাতের দিন যখন এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, তখন তারা বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আমার আফসোস, যদি আমি এই দিন দেখার আগে মাটি হয়ে যাইতাম, আমি যদি মাটি হয়ে যাইতাম, নিঃশেষ হয়ে যাইতাম, আখিরাত যদি না থাকতো। হায় আমার আফসোস, আমি যদি আলেমদের কথা শুনতাম দুনিয়ায়, আমি যদি মসজিদের ইমাম সাহেবের কথা শুনতাম, আমি যদি তাবলীগ ওয়ালাদের কথা শুনতাম, হক্কানি পীর মাশায়েখের কথা শুনতাম, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, তাহলে আজকে আমার এই দিন দেখা লাগতো না, তাহলে আমার আজকে এই দিন দেখা লাগতো না। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ায় তোমাদেরকে সামান্য সময়ের জন্য পাঠাইছি রে মুমিন। এই দুনিয়া মুমিনদের জন্য হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো, এবং জান্নাতুল কাফের, এবং কাফেরদের জন্য এটা জান্নাতের মতো। এই জন্য মুমিনদের উপর শাস্তি আসবে, আযাব আসবে, মানুষ অত্যাচার করবে, কিন্তু ওই মালিকের দরবারে যেদিন যাবে, ওই দিন সকলে ধরা খেয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? ঠিক, ইনশাআল্লাহ ওই দিন সকলে ধরা খেয়ে যাবে। ওই দিন আর কোনো বয়ান চলবে না।